মোটোরোলা লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন মোটোরোলা মোটো G13। এই স্মার্টফোনটি 90Hz রিফ্রেশ রেট এবং ভালো প্রসেসর সহ লঞ্চ করতে যাচ্ছে এই স্মার্টফোনটি। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি আমাদেরকে কি অফার করছে। মোটোরোলা মোটো G13 এই স্মার্টফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যার রেজুলেশন 720x1600 পিক্সেল এবং ফোনটিতে থাকছে 90Hz রিফ্রেশ রেটের সাথে 400 নিট এর ব্রাইটনেস। ডিসপ্লে কোয়ালিটি বেশ অসাধারণ, তবে এখানে একটি অ্যামোলেড প্যানেল হলে বেটার হতো এবং এছাড়াও অসাধারণ কিছু থাকছে ফোনটির ডিসপ্লেতে। ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি, ইনডোর আউটডোর ইউজিং বেশ বেটারই থাকছে ফোনটির ডিসপ্লে। এছাড়া যদি ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটির G80 একটি 12 ন্যানোমিটারের চিপসেট এবং 2.0 GHz অক্টোকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালিজি 52MC2 এর জিপিইউ। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এটি দিয়ে আপনি মোটামুটি গেম খেলতে পারতেন রেগুলারলি। মোটামুটি বাজেট অনুযায়ী গেম খেলার জন্য বেশ ভালো একটি চিপসেট এই ফোনটিতে। আর ফোনটিতে অফার করা হয়েছে 4GB র্যামের সাথে 64GB এবং 128GB স্টোরেজ। এরপরে এই ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের 1.0 অ্যাপারচারে একটি মেইন ক্যামেরার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারে ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপ সেন্সর। ফোনটিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটি দিয়ে ক্যামেরা সেকশনে বেশ মোটামুটি ভালো মানের ছবি তোলা যাবে এবং ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে একটি 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারে প্রাইমারি ক্যামেরা। ওভারঅল ফোনটির ক্যামেরা পারফরমেন্স মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো এই বাজেটে এরকমই ছবি পাওয়া যাবে, বেশ মোটামুটি ঠিকঠাকই থাকছে ক্যামেরা সেকশনে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারির সাথে একটি 20 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে পুরো দিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। ফোনটিতে সিকিউরিটি সিস্টেমে ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফোনটিতে চার্জিংয়ের জন্য দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। এছাড়াও ফোনটির কানেক্টিভিটি ওয়াইফাই, ব্লুটুথ, NFC টোটালি ঠিকঠাকই থাকছে। মোটোরোলা মোটো G13 এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 183 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটির ব্যাক এবং ফ্রেমে ব্যবহার করেছে প্লাস্টিকের সেটআপ। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, মেড সার্কেল এবং ব্লু, লেভেন্ডার এবং রোজ গোল্ড। 3টি কালারই পাওয়া যাবে। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ঠিকঠাকই থাকছে। হাতে নিলে বেশ হ্যান্ড ফিল হবে এবং বাজেট অনুযায়ী বেশ অসাধারণই থাকছে এই স্মার্টফোনটি। তো দেখা যাক এই স্মার্টফোনটি কবে নাগাদ বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়। আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।